বুবাই খালি খালি আমার লক হয়ে যাচ্ছে কেন? এইটা জাম্প হয়ে যাচ্ছে কেন? দেখো তো। দাদা তোমাদের কাছে একটু মোবিল টোবিল কিছু হবে গো? এই কিচ্ছু নেই না? গুড মর্নিং ফ্রম বনগাইগাঁও। এখন ঘড়িতে টাইম হয়েছে 9:35 আর বুবাই, ওই যে সুমন্ত, আমি সব রেডি। এই যে আমাদের বাইক সব প্যাকিং রেডি। এরপর আমরা বেরোবো। আজকে আমাদের জার্নি আছে প্রায় 290 কিলোমিটার। আমরা এখান থেকে যাব শিলিগুড়ি। আমরা ছিলাম কালকে এই হোটেলটা, ডায়মন্ড হোটেল পিছন দিকে, কিন্তু অতি জঘন্য হোটেল। ছবি এত সুন্দর করে সব দিয়ে রেখেছে, কিন্তু না খাওয়া দাওয়া ভালো ছিল না হোটেল ভালো ছিল, একদম জঘন্য। চলো এখন ঘড়িতে টাইম হয়ে গেল 10টা, ব্যাগ বাঁধাবাঁধি করতে লেট হয়ে গেল। গিয়ে কিছু খেতে হবে, তারপর রাইড স্টার্ট করতে হবে। অনেকটা জার্নি আজও করতে হবে। এটা হচ্ছে বনগাইগাঁও শহরটা। কালকে রাত্রি ঢুকেছিলাম তো সব নির্জন ছিল, কিন্তু এখন দেখছি বেশ ভালোই লোকালিটি আছে। একটা রয়্যাল এনফিল্ডের শোরুম, হিমালয়ানটা এসে গেছে। এই একটা পেট্রোল পাম্প। আমরা এখন চলে এসেছি গাড়ির পেট ভরাতে। আমাদের পেট তো এখনও ভরা হয়নি, কিন্তু আগে গাড়ির পেটটা ভরাই। আর এখানে পেট্রোলের লিটার 97 টাকা 98 পয়সা। ফুল নর্মাল বাদা। বুবাই এটা দেখো তো, খালি খালি আমার লক হয়ে যাচ্ছে কেন? এইটা জাম্প হয়ে যাচ্ছে কেন? দেখো তো। কোনটা? এই এটা একটু টিপে ধরে করো তো। এই দিকেই তো জাম হয়ে যাচ্ছে। ধরো ব্যাগটা ধরো। না দাদা তোমাদের কাছে একটু মোবিল টোবিল কিছু হবে গো? এই কিচ্ছু নেই না? হ্যাঁ দাও দাও, খুলেছে। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করিয়ে বেরোচ্ছি এখন। এখানে দামটা দেখলাম মোটামুটি কম, 97.98। তার মানে ধরো 98 টাকা করেই তোমার লিটার। তো আমার পুরোপুরি 560 টাকার তেলে ফুল ট্যাঙ্ক হলো। মানে তেল ছিল হয়তো হাফ ট্যাঙ্কের কাছাকাছি, কিন্তু এখানে একটা প্রবলেম, এখানে সব সময় না ম্যাক্সিমাম পেট্রোল পাম্পে দেখছি বলছে পেট্রোল নেই, যে কারণে আমি ফুল করে নিলাম। এখন শিলিগুড়ি অবধি চলে যাব, তারপর আবার দেখা যাবে। আমরা আবার NH27 ধরে নিলাম। এখান থেকে আলিপুরদুয়ার পর্যন্ত মনে হয় এই রাস্তাটাই থাকবে, তারপর আমাদের অন্যদিকে চলে যেতে হবে। তো এখন ঘড়িতে টাইম হয়েছে 10:33 আর আমাদের আজকের এখন ডিস্টেন্স দেখাচ্ছে 5 ঘন্টা 34 মিনিটে 260 কিলোমিটার দেখাচ্ছে কভার হবে। আমাদের কারোরই ব্রেকফাস্ট করা হয়নি, তাই এই দোকানটায় দাঁড়ালাম একটু খাওয়া দাওয়া করবো বলে। এটা বেশি দূর না, বনগাইগাঁও থেকে বেরিয়ে 10 কিলোমিটারের মধ্যেই পেয়ে গিয়েছি। এত বড় বড় করে হোটেল লিখে রেখেছে রাস্তায়, দেখে ঢুকলাম খেতে, বলছে কিছু খাবার এখন নেই, আমরা শুধু দুপুরের খাবার বানাই। ঘড়িতে টাইম হয়েছে 10:44 আর আমরা মোটামুটি 26 কিলোমিটারই এলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে কোনো খাবার দাবারের দোকান ভালো পাচ্ছি না। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আনন্দ সুইট সেন্টার বলে একটা দোকানে এখন আমরা ঢুকছি খেতে। আগে থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কিছু পাওয়া যাবে কিনা, বললো হ্যাঁ পাওয়া যাবে। সেই জন্য বাইক টাইক পার করে এখন এখানে এলাম। এটা একটা মিষ্টির দোকান, সাথে খাবার দাবারও আছে। তো আমাদের হাতে চলে এসেছে মোটামুটি লাচ্ছা পরোটা, তার সাথে আছে ডাল আর সবজি, ডাল সবজি একটা আর এই যে চাটনি আছে। এই যে 3 জনের খাবার, সুমন্ত আর এই যে বুবাই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। পরোটা খেলাম, রাস্তায় যদি ঘুম পাই সেই জন্য 3টে রেডবুল নিয়েছি বুবাইয়ের হাতে। এছাড়া মিষ্টি টিষ্টি খেয়েছিলাম। তো আমাদের এখানে বিলিং হলো টোটাল 640 টাকা। দোকানটা ভালো, বেশ খাওয়া দাওয়াও ভালো। এই যে পুরো দোকান। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে যাব। একদম টানা যতটা পারি টানবো, কেন রাস্তা মোটামুটি ভালোই, এদিকে হাইওয়ে পাবো পুরোটা। আর এই যে এই দোকানটা ছিল এখানে। তো আনন্দ সুইটস থেকে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ, কেন খাওয়াটা হেভি হয়ে গেছে, করে বেরোলাম।
এখন ঘড়িতে টাইম হয়েছে 11টা 41। আর এখান থেকে আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 252 কিলোমিটার করোনেশন ব্রিজ পর্যন্ত। আর রাস্তা যদি এইরকমই থাকে তাহলে হয়তো আমরা 5 থেকে 6 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। আমরা এখন আছি NH-27। আর এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 224 কিলোমিটার, কিন্তু আসামিয়া ভাষায় শিলিগুড়িটা লেখা শিলিগুবি। এখান থেকে কিন্তু ভুটান খুবই কাছে। কিছুক্ষণ আগেই লেখা দেখলাম যে 24 কিলোমিটার হচ্ছে ভুটান। আর এই সামনে আগের দিন আসার সময় একটা গেট দেখেছিলাম যেখান থেকে মানে ভুটান ঢুকে যাচ্ছে। সেটা যদি দেখতে পাই তোমাদের আমি আবার দেখাবো। কত বোগেনভেলিয়া ফুল ফুটে রয়েছে দেখো রাস্তার ধারে, কি সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি ফুল আমার খুব ভালো লাগে, সেই জন্যই বলি। আর এদিকে একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর কুল গাছ এদিক ওদিক সেদিক ছড়িয়ে রয়েছে, প্রচুর মানে প্রচুর। এই দেখো এইদিকে ওইদিকে, ওই সামনে ওই দেখো, মানে এটা মনে হয় এখানে এমনি হয়, কেউ পোঁতে টোতে না। আর এই আসাম শহরে আমি দেখলাম সিগন্যাল খুব কম, ম্যাক্সিমাম ট্রাফিক পুলিশ সিগন্যাল কন্ট্রোল করছে। কি সুন্দর লাগছে দেখো, নদীটায় কোনো জল নেই, শুধু বালি তুলছে। এই যে শুধু বালি আর বালি। এই একটা ছোট নদী, এখনো কাশফুল ফুটে রয়েছে। এরকম ছোটোখাটো নদী কিন্তু প্রচুর রয়েছে, যেগুলোর কারোর মধ্যে অল্প জল আছে, কোনোটা আবার একদমই শুকনো। এখানে একটা কিছু মন্দির রয়েছে, আর তার আশেপাশে একটা পুরো মানে সেই স্ট্রিট মার্কেট বলে সেই রকম পুরো এদিক এদিক ভর্তি। এদিকে দেখলাম মাঝে মধ্যেই রাস্তাতে এরকম মার্কেটগুলো বসছে, কালকেও আসার সময় দেখেছি। আসামের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর। রাস্তার দুদিকে মানে প্রচুর গাছপালা, প্রচুর। বনগাইগাঁও থেকে বেরিয়ে আমরা NH-27-এ উঠে প্রায় 71 কিলোমিটার চলে এসেছি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:15। মাঝে একবার পুলিশে ধরেছিল আমাকে না, সুমন্তকে, পেপার টেপার চেক করতে, তো সেই জন্য একটু সময় গেল। এই জায়গাটার নাম হচ্ছে শিমুল তাপু, আর ডিস্ট্রিক্ট হচ্ছে কোকড়াঝড়। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ালাম একটু, আমার গাড়ি চালাতে চালাতে খুব ঘুম পেয়ে যাচ্ছিলো, চোখ টানছিল, তো সেই জন্য একটু দাঁড়ালাম এখানে। দাঁড়িয়ে একটু জল দিলাম মুখে, চোখে একটু জল খেলাম। আর ব্যাগে আমার রেড বুল কেনা ছিল, ওইটা খেয়ে 5 মিনিট আমি দাঁড়ালাম। তো এখন মোটামুটি ঠিক লাগছে, ওই জন্য গাড়ি স্টার্ট করলাম। এতদিন ধরে আমার এরকম কোনো কিছু হয়নি, সুমন্ত বুবাইয়ের হয়েছে কিন্তু আমার হয়নি। আমার হঠাৎ করে আজকেই হলো। আসলে কাল রাত্রিরে আমার ঘুমটা ঠিকঠাক হয়নি। তোমাদের দেখালাম না হোটেলটা, পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ঠিক ভাল লাগে না, সেই জন্য মনে হয় চোখটা টানছিল। তো যাই হোক, এখন ঠিক আছে। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 208 কিলোমিটার। নিউ আলিপুরদুয়ার 38 কিলোমিটার। এখানে দেখো ব্রিজটা কত বড়, নদীটা চওড়া দেখো, এদিক ওদিক, কিন্তু মধ্যিখানে দেখো শুধু বালি আর পাথরের চওড়া। মানে একটু আগে বলছিলাম না যেখানে বর্ষাকালেই শুধু নদীগুলোয় জল থাকে, মানে নদীগুলো অ্যাকচুয়ালি বর্ষার জলে পুষ্ট। এই মধ্যিখানটা দেখো কি অবস্থা, আবার এইদিকে দেখো নদীর কিছুটা জল রয়েছে, মানে এইরকমই আর কি এখানকার নদীগুলো। বনগাইগাঁও থেকে শিলিগুড়ি আসার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার হয়ে ডুয়ার্সের রাস্তা ধরে করোনেশন ব্রিজ ক্রস করে, আর একটা আছে জলপাইগুড়ি সাইড দিয়ে উদলগুড়ি হয়ে। তো উদলগুড়ির রাস্তাটা আমরা নিইনি, আমরা ডুয়ার্সের ওপর দিয়ে যাব, কেন রাস্তার দুধারে ওই জঙ্গলের ভিউটা বেশ ভালো লাগে দেখতে। আর ওখান দিয়ে গাড়ি চালাবো, যদি দিনের আলো থাকে তাহলে জঙ্গলটা, যেটা চাপড়ামারি, চালসা বা আমাদের বক্সা যে ফরেস্টগুলো আছে, ওগুলো একটু ক্যাপচার করতে পারবো। এখন আমরা যে ব্রিজটার ওপর আছি, যার তলা দিয়ে এই নদীটা বয়ে গেছে,
এই নদীটার নাম হচ্ছে রায়ডাক নদী। আর এটা আমরা ছোটোবেলায় ভূগোলে পড়েছিলাম। যখন আসামে ঢুকলাম অরুণাচল প্রদেশ থেকে, তখন চা বাগানগুলো যেরকম সুন্দর সবুজ লাগছিল, এখন দেখো দুটো রাস্তার মধ্যখানে ডিভাইডারে এইগুলো ফুলের গাছ, কিন্তু পুরো দেখে মনে হচ্ছে সেই চা বাগানের গাছগুলোর মতো, এরকম সুন্দর করে ছাঁটা, একই লাইন দিয়ে একই সাইজ। যদিও গাছগুলো এখনও ফুল হয়নি, কিন্তু এগুলো আমি চিনি। এই গাছগুলো এই হলুদ হলুদ দেখো ফুল হয়ে হয়, একসাথে যখন হয় ভালো লাগে দেখতে। আমরা যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে উত্তর পানিয়ালগুলি। আর এই নদীটাকে বলে মা রিভার, মানে মা নদী, নদীটার নাম মা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:40। আমরা এখন ডাবরি টি লাউঞ্জ ক্রস করছি। দুদিকেই চা বাগান। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু ভালো ভালো শট নিয়েছি, সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। রাস্তাটা তো দেখে বুঝতেই পারছো, সিঙ্গেল রাস্তা কিন্তু দারুণ। হাসিমারা বলে যে জায়গাটা আছে, সেটা এখান থেকে 34 কিলোমিটার দূরে। এই যে সামনে বোর্ডটা দেখতে পাচ্ছ, শিলিগুড়ি 163 কিলোমিটার, ধূপগুড়ি 80, আর জলপাইগুড়ি 119 কিলোমিটার। আজকে আমরা এই রাস্তাটা যেটা কভার করব, এই টোটাল রাস্তাটা কিন্তু ডুয়ার্সের মধ্যে পড়ে। ডুয়ার্স একটা ছোট জায়গা না, বক্সা, জয়ন্তী, তারপরে চালসা, চাপড়ামারি, বিভিন্ন জঙ্গলগুলোকে একত্রিত করেই নামটা হচ্ছে ডুয়ার্স। তো এই টোটাল রাস্তাটা আমরা আজকে কভার করব। আমরা কিন্তু আস্তে আস্তে ফরেস্টের মধ্যে ঢুকে যাচ্ছি। চারিদিকের পরিবেশটা দেখে বুঝতে পারছো। আর এই জায়গাটার নাম হচ্ছে ঘরঘড়িয়া। এই মুহূর্তে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটায় কিন্তু যে কোনো সময় যে কোনো বন্যপ্রাণীর মুখোমুখি হতে পারি আমরা। কেন বিভিন্ন জায়গায় লেখা রয়েছে হাতি পারাপারের রাস্তা, হরিণ পারাপারের রাস্তা। তো হরিণ টরিণের থেকে এখানে কিন্তু বেশি ভয়ানক হচ্ছে কিন্তু হাতি। যে কোনো সময় কিন্তু ওরা রাস্তা পারাপার করে। এমনকি যারা এখানে রেগুলার যাতায়াত করে তারা মাঝে মধ্যেই এটা দেখে। আমরা তো আলেকালে একবার দুবার আসি, তাই বেশি দেখতে পারি না। এই দেখো রাস্তার মাঝে দেখো কত হনুমান, দেখেছো লাইন দিয়ে। এই দেখো কি সুন্দর বসে আছে। এই দেখো কামড়াবে বলে আসছে নাকি, এই যে কি সুন্দর বসে আছে, দেখলে জায়গাটা লাগছে। দেখো চারিদিকে জঙ্গল, আর মধ্যখান দিয়ে এরকম সরু নদী বয়ে গেছে। আমি জানি না এটা মূর্তি নদী বা জয়ন্তী নদী কিনা, কিন্তু এইসব নদীতে কিন্তু বন্য প্রাণীরা, বিশেষ করে হাতি, জল খেতে আসে। রাস্তা ভালো পেয়ে লরিগুলো দেখো কিরম ওভারটেকিং করছে। এই করেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আর এদের স্পিড দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পাশ দিয়ে যাচ্ছে, পুরো হাওয়াতে দুলিয়ে দিচ্ছে। জঙ্গল দেখতে পাচ্ছ চারিদিকে। যদি কোনো কারণে দূরে আমি হাতি দেখতেও পাই, যে একটু দূরে আছে, তাহলে আমি তোমাদের সাথে ড্রোন উড়িয়ে ওই হাতিটার ভালো ফুটেজ নেবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখতে পাওয়াটাই হচ্ছে কপালের ব্যাপার। কেন সবসময় তো আর ওরা আমাদের দেখা দেবে বলে রাস্তার ধারে এসে দাঁড়িয়ে থাকে না, ওরা চলে ওদের মর্জিতে। এখানেও লেখা, এই যে সামনে, ড্রাইভ স্লো, এলিফ্যান্ট ক্রসিং জোন। আর এইটা হচ্ছে হাসিমারা মার্কেট এরিয়া। ঘড়িতে টাইম কিন্তু বলছে এখন 3:16। আরও এগিয়ে যাব আমরা সামনের দিকে, কেন আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। তো রাস্তাতে তো অনেক জায়গায় লেখা দেখলাম হাতি পারাপারের রাস্তা, কিন্তু হাতি আর চোখে পড়েনি। কিছু হনুমান দেখেছি। সামনে আরও জঙ্গল আছে, দেখা যাক যদি কপাল ভালো থাকে সন্ধ্যার শেষ মুহূর্তে একদল যদি হাতি দেখতে পাই। বাঁ দিকে চলে যেতে হবে শিলিগুড়ি, ডান দিকে জয়গাঁও। দিগন্ত বিস্তৃত এরকম বড় বড় চা বাগানের পাশ দিয়ে বাইক যখন চালাই না, মানে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয় যে কোথায় আমরা ছিলাম, কোন জায়গায়, এখন চলে এসেছি কোথায়। এখান থেকে ধূপগুড়ি 49, জলপাইগুড়ি 85, শিলিগুড়ি 133। এই সেই সুন্দরী মূর্তি নদী।
এর সৌন্দর্য দেখতে কত লোক প্রতি বছর এই ডুয়ার্স আসে। মাথার ওপর সূর্য নিয়ে এই পড়ন্ত বিকেলে এর সৌন্দর্যটাকে দেখো শুধু। এইদিকে দেখো আরো কত আমাদের সব পূর্বপুরুষরা ঘোরাফেরা করছে বাচ্চা কাচ্চা নিয়ে। ওরা মনে হয় রাস্তার ধারে আসে লোকজন যদি কিছু খাবার দাবার দেয় সেগুলো খাবার জন্য। কেন কোনো কোনো হনুমানের হাতে দেখছি বিস্কুট রয়েছে, মানে কোনো লোক দিয়েছে হয়তো, যাক ভালো কাজ করেছে। আমার কাছে এখন দেবার মতো কিছু নেই, নাহলে আমিও কিছু দিতাম। ঘড়ির টাইম হয়েছে 3:32 আর আমরা এখন রয়েছি জলদাপাড়া। ওই দেখো রাইনো, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই যে সাইড দিয়ে রেল লাইনটা গেছে এনজিপি থেকে আলিপুরদুয়ার, কিন্তু এইটাই হচ্ছে ট্রেন লাইন। এখন যে একটা নতুন ট্রেন আছে না ভিস্টাডোম, মানে পুরো পিছনের বগিটা কাঁচের, এই জঙ্গলটাকে উপভোগ করতে করতে যাওয়ার, সেটা কিন্তু এই রাস্তায় মানে এই লাইন দিয়েই যায়। আর এখন আমি তোমাদের যে ভিউগুলো দেখাচ্ছি ওখানে গেলেও কিন্তু তোমরা ওই সেই একই ভিউ দেখতে পাবে। বক্তব্যটা হচ্ছে আর কি একই ভিউ দেখতে পাবে বলতে কি এটা বলছি না যে ওরকম না, মানে এই জিনিসটাই যেটা ভিস্টাডোমে দেখো আমিও সেরকম পাশ দিয়ে যাচ্ছি, একই দুদিকে জঙ্গল, এই ভিউটা খুব সুন্দর। যারা ট্রেনে করে আলিপুরদুয়ার আসবে চেষ্টা করবে একবার এনজিপি থেকে ভিস্টাডোম কোচে একবার মানে আলিপুরদুয়ার আসার, মানে মন ভরে যাবে। সূর্যটা এখন অস্ত যেতে বসেছে আর আমাদের এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 96 কিলোমিটার। কি লাগছে না ও, নদীটার ধারগুলো দেখো, সেই পাথরগুলো এমনভাবে রয়েছে মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে। আর ঠিক মাথার ওপর সূর্যটা এখন অস্ত যেতে বসেছে, মানে একটা অপূর্ব সিনারিও। এটা একটা আর্মি ক্যাম্প, এই দেখো সামনে এটা কামান। শিলিগুড়ি 91, মালবাজার 36 আর চালসা ফরেস্ট যেটা ওটা 29 কিলোমিটার এখনও এখান থেকে। একের পর এক নাম দিয়ে চা বাগান, আর এই বোর্ডে দেখো হাতি পাড়াপড়ের জায়গা। কিন্তু এই চা বাগানের মধ্যে হাতি কি করে? হাতিরও কি মাথা যন্ত্রণা হলে চা খেতে আসে? বিউটিটা দেখো। দুদিকে শুধু জঙ্গল। এটা হচ্ছে চালসা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা। আর এই আশেপাশে না কোথাও ময়ূর আছে, ময়ূরের যে ডাক কেকা শুনতে পাচ্ছি। যদিও অন্ধকার হয়ে গেছে কিছু দেখাবার নেই, তবুও এই যে নদীর ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি আর এর তলা দিয়ে যে নদীটা বয়ে গেছে, এই নদীটার নাম হচ্ছে জলঢাকা। কম বেশি এই নামটা তোমরা আশা করি সবাই শুনে থাকবে। জায়গাটা দেখো, শুধু দুধারে জঙ্গল আর রাস্তার ধারে রিফ্লেক্টরগুলোকে পুরো চকচক করছে আলো পড়ে, মানে কিরম একটা গা ছমছমে ব্যাপার লাগছে বলো তো। জঙ্গলের মধ্যেখান দিয়ে যাচ্ছে, এ দেখো ড্রাইভ কেয়ারফুলি, এলিফ্যান্ট ক্রসিং জোন। এই যে আমরা এখন ব্রিজে উঠছি, এটাও কিন্তু তলা দিয়ে একটা নদী গেছে, যে নদীটা একদম মানে আমাদের ডুয়ার্সের ফেমাস নদী, মূর্তি নদী। এই তলা দিয়ে বয়ে গেছে, কিন্তু যেহেতু অন্ধকার দেখাতে পারবো না তো বলে রাখলাম যে এই ব্রিজটা হচ্ছে মূর্তি নদীর ব্রিজ, মূর্তি সেতু। এখন ঘড়িতে বাজে 5:29 আর আমরা রয়েছি মেইন চালসায়। আর বুবাইয়ের একটু অসুবিধা হচ্ছিল, তাই বললে একটু দাঁড়াও একটু চা খাই। এখান থেকে আমাদের গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে হচ্ছে 50 মিনিট লাগবে। তো 6:30 7টার মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকেই যাব, সেই জন্য এইখানেই দোকানটায় দাঁড়ালাম মা তারা হোটেলে। অন্ধকারে রাস্তার ভিউটা তোমরাই দেখো, সে মনে হচ্ছে যেন আমরা কোনো বিদেশের রাস্তায় যাচ্ছি। আশেপাশে কিন্তু কোনো লাইট নেই, গাড়ির আলোতেই রাস্তা আলোকিত হচ্ছে, কিন্তু রাস্তার দুই ধারে এত সুন্দর এই রিফ্লেক্টরগুলো দেওয়া রয়েছে, ওগুলো জলজল করছে, মনে হচ্ছে রাস্তাতেই যেন আলো জ্বলছে। এখন ঘড়িতে সময় হয়েছে 7:05 আর আমরা করোনেশন ব্রিজ থেকে 1 কিলোমিটার আগে। অ্যাকচুয়ালি আজকে আমরা শিলিগুড়িতে থাকবো, কোনো হোটেলে নয়। বুবাই যে আমাদের সাথে আছে, ভালো নাম সুরঞ্জন নন্দী,
সুপার স্প্লেন্ডার নিয়ে এসেছে। ওর শ্বশুরবাড়ি হচ্ছে শিলিগুড়িতে। তো ওর শ্বশুরবাড়ির লোকেরা যখন জানতে পেরেছে যে আমরা আজকে রাত্রিরে শিলিগুড়িতে স্টে করব, তো বুবাইকে একদম জোর জবরদস্তি মানে হোটেল করতে দেয়নি, বলেছে এখানেই থাকা হবে, খাওয়া দাওয়া সব ওখানেই। তো আমরা আজকে রাত্রিরে ওদের ওখানেই থাকবো, কাল সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরা এখন উঠছি করোনেশন ব্রিজ, কিন্তু রাতের বেলায় এর কোনো সৌন্দর্যই নেই, কিছুই দেখা যায় না। এরপরে আমরা এই রাস্তাটায় পেরিয়েই শিলিগুড়ি ঢুকে গেলে আর 5 মিনিটে বুবাইয়ের শ্বশুরবাড়ি চলে যাব। তো আমি জানি না ওখানে গিয়ে ভিডিও বানাতে পারবো কিনা, মানে ওরা কমফোর্টেবল হবে কিনা, যেহেতু আমি এর আগে খুব একটা তো যাইনি। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা মনে করে করো। দেখা হবে আবার পরের ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থাকো কৌশিক দ্য এক্সপ্লোরার। টাটা।